আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি নতুন আরেকটি ইংলিশের ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি আমার আজকের এই ক্লাসটি দেখে আপনারা দারুণভাবে উপকৃত হবেন। আজ আমি টেন্স নিয়ে আলোচনা করব। শুরুতেই বলছি, টেন্স কাকে বলে? টেন্স শব্দের বাংলা অর্থ কাল। আমরা নিশ্চয়ই এটাও জানি যে কাল বলতে সময়কে বোঝায়, অর্থাৎ বিভিন্ন সময়কে নিয়েই টেন্সের আলোচনা। কোনো কাজ সম্পাদনের সময় বা কালকে টেন্স বলে। আমি আরেকবার বলছি, কোনো কাজ সম্পাদনের সময় বা কালকে টেন্স বলে। টেন্স প্রধানত তিন প্রকার, অর্থাৎ এই তিন প্রকার প্রধান টেন্সের ভিতরেও কিন্তু আলাদা কিছু শ্রেণীবিভাগ বিদ্যমান রয়েছে। নাম্বার 1, প্রেজেন্ট টেন্স, যাকে আমরা বর্তমান কাল হিসেবে জানি। নাম্বার 2, পাস্ট টেন্স, যাকে আমরা অতীতকাল হিসেবে জানি, অর্থাৎ অতীতকাল বলতে পেছনের সময়কে নিয়ে যে টেন্স আলোচনা করে সেটাই হচ্ছে পাস্ট টেন্স। নাম্বার 3, ফিউচার টেন্স, অর্থাৎ ভবিষ্যৎকাল। এই ভবিষ্যৎকাল বলতে যা কিছু আগামীতে ঘটবে সেই টেন্স হলো ফিউচার টেন্স। এখন আমরা প্রেজেন্ট টেন্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যে টেন্স বর্তমান সময়ের কোনো কাজকে নির্দেশ করে তাকে প্রেজেন্ট টেন্স বলে, অর্থাৎ এই টেন্সের কাজই হচ্ছে বর্তমান সময়ের বিভিন্ন কাজকে নিয়ে নির্দেশনা দেওয়া বা কাজ করা। প্রেজেন্ট টেন্স মানেই সবসময় আমাদেরকে মনে রাখতে হবে যে বর্তমান সময়কে নিয়ে পর্যালোচনা করা। এক্ষেত্রে আমি এক্সাম্পলটি তুলে ধরছি। নাম্বার 1, আই রাইট এ লেটার, অর্থাৎ আমি একটি চিঠি লিখি। এই চিঠি লেখার সময়টা কিন্তু এখানে বর্তমান সময়কে নির্দেশ করছে, তাই এটি প্রেজেন্ট টেন্স। এখানে চিঠি লেখা একটি কাজ এবং রাইট অর্থাৎ লিখি থেকে বোঝা যাচ্ছে যে এই কাজটি বর্তমান সময়ে হচ্ছে। আমি আপনাদের ক্ষেত্রে বোঝার সুবিধার জন্য আরেকবার বলছি, আই রাইট এ লেটার, অর্থাৎ আমি একটি চিঠি লিখি। এখানে চিঠি লেখাটা হচ্ছে একটা কাজ। এখানে রাইট অর্থাৎ লিখি, এটা কিন্তু ক্রিয়া বা কাজ। এই লিখি শব্দটা থেকেই কিন্তু বোঝা যাচ্ছে যে এই কাজটি বর্তমান সময়ে সংঘটিত হচ্ছে। নাম্বার 2, আই এম রাইটিং এ লেটার, অর্থাৎ আমি একটি চিঠি লিখছি। অর্থাৎ চিঠি লেখার কাজটি কিন্তু চলমান রয়েছে, চিঠি লেখার কাজটি এখনও শেষ হয়নি। আই এম রাইটিং এ লেটার, আমি চিঠি লিখছি, অর্থাৎ আমার চিঠি লেখাটা এখনও শেষ হয়নি। এখানে এম রাইটিং অর্থাৎ লিখছি থেকে বোঝা যাচ্ছে যে চিঠি লেখার কাজটি বর্তমান সময়ে চলছে। নাম্বার 3, আই হ্যাভ রিটেন এ লেটার, অর্থাৎ আমি একটি চিঠি লিখেছি। আই হ্যাভ রিটেন এ লেটার, এটাও বর্তমান সময়কে নির্দেশ করছে। এখানে হ্যাভ রিটেন অর্থাৎ লিখেছি থেকে বোঝা যাচ্ছে যে চিঠি লেখার কাজটি বর্তমান সময়েই সংঘটিত হয়েছে। এরপরে আমরা আসছি পাস্ট টেন্স বা অতীতকাল, অর্থাৎ যে কাজগুলো অতীতে সংঘটিত হয়ে গেছে তাকে নিয়ে আলোচনা করাই হচ্ছে পাস্ট টেন্সের কাজ। এক্ষেত্রে আমরা বলতে পারি যে টেন্স অতীত সময়ের কোনো কাজকে নির্দেশ করে তাকে পাস্ট টেন্স বলে, অর্থাৎ পাস্ট টেন্স সবসময় অতীতের কাজকেই নির্দেশ করবে বলে আমরা বুঝে থাকি। এক্ষেত্রে আমি এক্সাম্পল দিয়ে আপনাদের ধারণাটি আরও ক্লিয়ার করে দিচ্ছি। নাম্বার 1, আই রোট এ লেটার, অর্থাৎ আমি একটি চিঠি লিখেছিলাম। এখানে কিন্তু রাইটের পাস্ট টেন্স হচ্ছে রোট। তো এই রোট শব্দ দ্বারাই আমরা কিন্তু বুঝতে পারছি যে এটা অতীতকালকে নির্দেশ করা হচ্ছে। এখানে রোট অর্থ লিখেছিলাম,
এটি থেকেই বোঝা যাচ্ছে যে চিঠি লেখার কাজটি অতীত সময়েই হয়েছিল। নাম্বার 2, I was writing a letter, অর্থাৎ আমি একটি চিঠি লিখছিলাম। এখানে was writing অর্থাৎ লিখছিলাম থেকে বোঝা যাচ্ছে যে চিঠি লেখার কাজটি অতীত সময়ে চলছিল। নাম্বার 3, I had written a letter before you came, অর্থাৎ তুমি আসার আগে আমি একটি চিঠি লিখেছিলাম। এখানে চিঠি লেখার কাজটি অতীত সময়ে, অর্থাৎ তুমি যে এসেছিলে সেই তুমি আসার আগে চিঠি লেখার কাজটি হয়ে গিয়েছিল, তাই এটিও পাস্ট টেন্সকে নির্দেশ করছে। এখন আমরা আলোচনা করব ফিউচার টেন্স, অর্থাৎ ভবিষ্যৎকাল, অর্থাৎ আগামীতে যা কিছু ঘটবে সেটি নিয়েই এই ফিউচার টেন্স আলোচনা করে থাকে। তাই আমরা বলতে পারি যে টেন্স ভবিষ্যৎ সময়ের কোনো কাজকে নির্দেশ করে তাকেই ফিউচার টেন্স বলে। এখানে আমি কিছু এক্সাম্পল দিয়ে ফিউচার টেন্সের ধারণাটি ক্লিয়ার করে দিচ্ছি। নাম্বার 1, I will write a letter, অর্থাৎ আমি একটি চিঠি লিখব। এখানে উইল রাইট অর্থাৎ লিখব, এটি থেকে বোঝা যাচ্ছে যে চিঠি লেখার কাজটি ভবিষ্যৎ সময়ে হবে। অর্থাৎ আমি এখনও চিঠিটি লিখিনি, কিন্তু চিঠি লিখব বলে আমি ঘোষণা দিচ্ছি বা এই কাজটি করব বলে আমি মনস্থির করছি, তাই এটি ফিউচার টেন্স। নাম্বার 2, I will be writing a letter, অর্থাৎ আমি একটি চিঠি লিখতে থাকব, অর্থাৎ এটিও ফিউচার টেন্সকে নির্দেশ করছে। এখানে উইল বি রাইটিং অর্থাৎ লিখতে থাকবো থেকে বোঝা যাচ্ছে যে চিঠি লেখার কাজটি ভবিষ্যৎ সময়ে শুরু হয়ে চলতে থাকবে। নাম্বার 3, I will have written a letter, অর্থাৎ আমি একটি চিঠি লিখে থাকব। এখানে উইল হ্যাভ রিটেন অর্থাৎ লিখে থাকবো থেকে বোঝা যাচ্ছে যে চিঠি লেখার কাজটি ভবিষ্যৎ সময়ে কোনো একটি সময়ে হয়ে থাকবে, অর্থাৎ চিঠিটি ভবিষ্যতে আমি লিখব বলে মনস্থির করেছি, সেটা যে কোনো একটা ভবিষ্যতের সময়ে এই কাজটি আমি করে থাকব। তো আমাদের আজকের আলোচনাটি এখানেই শেষ করছি। টেন্সের ক্লাস কিন্তু এখনও শেষ হয়নি শিক্ষার্থীবৃন্দ, টেন্সের আরও অনেক ডিটেলস আলোচনা রয়েছে। আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। পরবর্তীতে টেন্সের আরও যে লেকচারগুলো আমি দিব সেই ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট সাথে সাথেই পাবেন। আজ এ পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে থেকে ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ।